বাণিজ্য মেলায় ছুটির দিনে তুলনামূলক কম ছিল ক্রেতা দর্শনার্থীর ভিড়। পরিবার নিয়ে সময় কাটাতে প্রচণ্ড শীতের মধ্যেও দেশি বিদেশি অনেকেই আসেন মেলা প্রাঙ্গণে, আর ব্যবসায়ীরা মনে করেন দিন দিন বাড়বে ক্রেতা সমাগম। মাহাদি সেকান্দারের রিপোর্ট। অনেক সুন্দর জায়গা। আধো বাংলা বলতে পারা জাপানি এ তরুণীর মতো দেশি বিদেশি অনেকেই এসেছেন পরিবার নিয়ে বাণিজ্য মেলায়। শীতের তীব্রতা উপেক্ষা করে মেলা প্রাঙ্গণে প্রবেশ করছেন তারা। আগে যেমন গ্যাদারিং থাকতো, অনেক মানুষের ধাক্কাধাক্কি থাকতো, এখন আর ওটা নাই। সবাই সবার ফ্যামিলি নিয়ে ঘুরতেছে, কোনো ঝামেলা নাই। আমাদের পরিবার সবাই আসছি, আমরা ভাইয়ের বউ সবাই মিলে আসছি, আর মেলার উদ্দেশ্যেই আসছি। দেখলাম যে অনেক সুন্দর একটা আয়োজন হয়েছে। রাজধানীর উপকণ্ঠ পূর্বাচলে মেলার উন্মুক্ত প্রাঙ্গণে ঘুরে বেড়ানোর পাশাপাশি পছন্দের পণ্য কিনতে পেরে খুশি ক্রেতারা। নতুন একটা বিজয়ের পরে একটা নতুনভাবে আবার তৈরি হয়েছে, নতুন উদ্যমে, তাই ফ্যামিলি নিয়ে আসা একটু বিনোদনের জন্য। অনেক শপিং করলাম, অনেক ঘুরে দেখলাম, জায়গাটা খুব সুন্দর। তবে ছুটির দিন সকালে তুলনামূলক কম ছিল ক্রেতা সমাগম। বিকেল গড়িয়ে সন্ধ্যায় কিছুটা বাড়ে ক্রেতা দর্শনার্থী। তারপরও সন্তুষ্টি প্রকাশ করলেন বিক্রেতারা। সকালের তুলনায় এখন আলহামদুলিল্লাহ ভালোই, তো আশা করছি আরও কাস্টমার বাড়বে, রেসপন্স আরও পাবো। শুরুর দিকে এত ভালো রেসপন্স পাওয়াটা আসলেই অনেক অপ্রত্যাশিত। শুক্রবার যেহেতু, তো সামনে আরও ফ্রাইডে আসছে, দেখা যাক ভালো হবে আশা করি আমরা। আবার মেলায় জিনিসপত্রের দাম বেশি রাখার অভিযোগও আছে ক্রেতাদের। প্রত্যেকটা জিনিসের প্রাইস বেশি একটু মনে হয়েছে। মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, পূর্বাচল, ঢাকা।